খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উচ্চপোতা গ্রামে খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য রতন গাইনের উদ্যোগে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে দেখা যায় বহু কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা এদিন আমাদের প্রতিনিধিদের সামনে রতন গাইন জানান, প্রতি বছর আমরা জিতে থাকি, এবারও আমরা বেশি সংখ্যক ভোটে জয়যুক্ত করব সায়নী ঘোষকে। আর মানুষের ভালোবাসায় ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। আর কি বললেন তারা, তাও শোনাবো আপনাদের। আমরা এটা দাদা আমাদের বলে দিয়েছিল আরও আগের থেকে শুরু করতে, যেহেতু দাওয়া গরম, সেই গরমের ফলে তো আমরা সন্ধ্যের সময় করে প্রত্যেক দিনই শুরু করেছি। আমরা আজকে আরও দুটো মিটিং আছে, আমরা যাব। তো সায়নী ঘোষের সমর্থনে আমরা আজকে মিটিং করেছি। সেই মিটিংয়ে সায়নী ঘোষের কথা যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে দেওয়া, সেইগুলো আমরা মানুষের দরজা পৌঁছে দিচ্ছি এবং ভালোভাবে যাতে ভোট হয়, মানুষ যাতে সায়নী ঘোষকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারে, আমরা সেই বার্তাই নিয়ে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আমাদের এখানে বাম কংগ্রেস বলে কোনো কথা হবে না। বাম কংগ্রেস যেই আসুক, আইএসএস আসুক, কোনো কথা হবে না। এখানে একটাই আছে, তৃণমূল আছে, থাকবে, চিরদিনই আছে। এ তো সবাই জানে। ওনারা ধোয়া তুলসী পাতা, ওনাদেরকে কিছু বলা যাবে না। আমরা চোরে পাঠিয়ে গিয়ে মা বোনেরাই ভোট দেবে। আমরা যখন চুরি করছি তা মানুষ তো দেখছে চুরি করছি, তা চুরি কী করছি তারা বলুক, কয়লা চোর, এই বালি চোর, এই চোর কোথা থেকে হয়? এগুলো চুরির কোনো ব্যাপার? ব্যবসা হয় মানুষের কাছে, তারা বলতেই পারে। ওনাদের মুখের কোনো ভাষার কোনো দাম নেই, ওনারা বলতেই পারে, ওটা আমাদের কোনো ব্যাপার নেই। মানুষ ভোট দেবে, ঢেলে ভোট দেবে, মানুষ মা বোনেরা ঢেলে ভোট দেবে, বলতে হবে না। 5 বছরটা ধরে ও শুভেন্দু অধিকারী বলুন আর ওই মিঠুন চক্রবর্তী বলুন আর মুখ্যমন্ত্রীর আগে অনেক চক্র কেটেছে, এই প্রধানমন্ত্রী অনেক চক্র কেটেছে। এখানে ডাল গলবে না। মমতা ব্যানার্জি যেখানে, জনগণ সেখানে, কোনো কথা হবে না। দেখুন, দেবে তো অনেক পরের কথা। 15 লক্ষ টাকা অনেকবার দিয়েছে, লোকে খেয়ে মরে গেছে। আর 3000 টাকা করে দেবে কেন? 3 মাসে 1000 টাকা করে হলে 12 মাসে 12,000 টাকা, বছরে হয় কত? 36,000 টাকা। মানুষের 3000 টাকার গল্প নেবে না, কেউ খাবে না। আর শুভেন্দু অধিকারী উনি কি, উনি সবাই জানেন। ওনার সম্বন্ধে কিছু বলে আমার কোনো লাভ নেই।